ওকে। তো আপনারা আসসালামু শুনতে আলাইকুম স্যার। শুনতে পাচ্ছেন আমার কথা? ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন, আমরা আপনাদের সঙ্গে একটু আলোচনা করতে চাই আজকে শুরুতেই। উপরের দিকে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা বাস্তব সংখ্যা, ভগ্নাংশ, মানে সংখ্যা রিলেটেড আবৃত দশমিক ভগ্নাংশ, মানে এই রিলেটেড আলোচনা করছি অলরেডি। তো অনেকেই প্রথম থেকে ছিলেন, অনেকেই প্রথম থেকে ছিলেন না, হয়তো রিসেন্ট জয়েন করছেন। তো তাদের জন্য একটু বলি, বাস্তব সংখ্যা রিলেটেড এই টপিকগুলো থেকেই আমরা ক্লাসগুলো নিচ্ছি আর কি, যে কয়েকটা ক্লাস হয়েছে আর কি এখানে নতুন যারা আছেন। আর এরপরে এই সিকোয়েন্স অনুযায়ী আমরা কিন্তু শুরু করব, ঠিক আছে? তো কোন সিকোয়েন্স সিকোয়েন্স মেনটেন করব আমরা, সেটা একটু আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে সিকোয়েন্সটা আছে, পাটিগণিতের যে সিকোয়েন্সটা, খেয়াল করে দেখেন। বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, ভগ্নাংশ, হচ্ছে সরলীকরণ, বর্গ বর্গমূল, গড়, অনুপাত, এভাবে আমরা একেবারেই সিরিয়াল অনুযায়ী জিনিসটা শিখবো আর কি। তো এটা যদি কারো কাছে না থাকে, আমাকে মেসেজ করবেন যে এই সিলেবাস যেটা আছে আমাদের কাছে সেটা দেওয়ার জন্য। আমি আপনাদের এটা দিয়ে দিব এবং এই অনুপাতেই আপনারা পড়াশোনাটা চালায় যাবেন। যদি প্রয়োজন মনে করেন ক্লাসের আগে একটু স্টাডি করার, তাহলে ক্লাসের আগেই একটু স্টাডি করে নেবেন, ঠিক আছে? তো তিনটা যে আলোচনা করছি আমরা আজকে, এই তিনটা আসসালামু আলাইকুম স্যার। মোটামুটি একটা রিভিশন টাইপের আলোচনা হবে। এবং এই হ্যালো বাস্তব সংখ্যা স্যার। আর ভগ্নাংশ, এই দুইটা টপিক, হ্যাঁ, বাস্তব সংখ্যা এবং ভগ্নাংশ, এই এই দুটো আসলে একই টপিক। আমরা একটু আলাদা করে রাখছি। তো এই দুইটা টপিক থেকে আমি একটা এক্সাম আপনাদের নিয়ে নিব, হ্যাঁ। তো এই জন্য একটু আমি আহ, আলোচনাটা একটু করতে চাই। তো গতদিন আমরা এই যে শীটটা আছে আমাদের, এই শীটটা থেকে আমরা সম্ভবত কোথায় ছিলাম? পৌনঃপুনিক বা আবৃত দশমিকের একটা আলোচনায় ছিলাম, তাই না? বলেন তো, কেউ একজন বলেন হ্যালো তো। স্যার, শুনতে পৌনঃপুনিক বা পাচ্ছি আবৃত বলতেছি। দশমিকের একটা আলোচনায় এসে আমরা সেটা শেষ করছিলাম, হ্যাঁ। তো ওখানে জি বেশ স্যার। কয়েকটা কিছু প্রশ্ন ছিল পৌনঃপুনিক সম্পর্কিত, যে কিভাবে হইলো, কেন হইলো, হ্যাঁ, এরকম কিছু প্রশ্ন ছিল। তো সেদিন সময় শেষ হয়ে গেছিল, বিধায় আমরা আলোচনাটা কন্টিনিউ করতে পারিনি আর। তো আজকে দেখেন হ্যালো। দশমিকের এই আলোচনাটা আজকে আমরা একেবারেই ক্লিয়ার করব, হ্যাঁ। তো আজকে মূল যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব, সেটার নাম হচ্ছে আবৃত দশমিক, বা বাংলা হচ্ছে, আরেকটা বাংলা হচ্ছে পৌনঃপুনিক, মনে রাখবেন। আবৃত দশমিককে আমরা সাধারণত পৌনঃপুনিক হিসেবে চিনি। তো পৌনঃপুনিক জিনিসটা কি? আমি যদি বলি যে ধরেন 3.3 তার উপর পৌনঃপুনিক, এটা মানে বুঝায় 3.3 3 3 3 এইভাবে অসংখ্য তিন চলছে। ওকে, মানে চলতেইছে, এই তিন কখনো শেষ হয় না। এই জিনিসটাকে আমরা প্রকাশ করি 3.3 পৌনঃপুনিক। কারো যদি নয়েজ থাকে তাহলে অবশ্যই একটু মিউট করে দিবেন, আর যাদের নয়েজ নাই মাইক্রোফোন অন রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো দেখেন, পৌনঃপুনিকের এই বিষয়টা আমি বেশ কয়েকটা জিনিস এখানে লিখে রাখছি। তো এটা দিয়ে আসলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, তারপরেও একটু বিস্তারিত আলোচনা করব। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে, দেখেন এখানে প্রথমে 3 দশমিক, আচ্ছা আমি আর একটু বড় করে দিই যাতে করে আপনাদের বুঝতে কোনো প্রবলেম না হয়, হ্যাঁ। একেবারেই বড় করে দিচ্ছি, দেখেন এখানে। তাহলে কি দেখা যাচ্ছে? প্রথম যে জিনিসটা আছে, 3.78 তার উপর পৌনঃপুনিক, দেখেন 3.78, এই আটের উপর পৌনঃপুনিক। এটা কিভাবে কাজ করে? এটা কাজ করে হচ্ছে, মানে ইকুয়াল চিহ্ন দিয়ে একটা ভাগটান দিবেন। ভাগটান দেওয়ার পরে করবেন কি, যা দেখা যাচ্ছে দশমিক এবং পৌনঃপুনিক বাদ দিয়ে যা দেখা যাচ্ছে পুরোটা একবার লিখবেন। তাহলে দশমিকও বাদ, পৌনঃপুনিকও বাদ, দেখা যাচ্ছে 378। তাহলে আমি উপরে লিখে ফেলবো 378। এবার পৌনঃপুনিক আছে যে ঘরের উপরে, সেই ঘরটাকে বাদ দিয়ে কত দেখা যাচ্ছে? 37, মানে দশমিকটাকে বাদ 37। 37 আমরা কি করে দিব, এখান থেকে বিয়োগ করে দিব, নিয়ম এটা। মানে আর কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা ঘরের উপর, ওই জন্য একটা আমরা ঘর, একটা মানে নয় নাইন। লিখবো। আর দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে একটা ঘর আছে, ওই জন্য আমরা একটা জিরো লিখবো। আচ্ছা বলেন তো দেখি, কার কোথায় কোনো প্রবলেম হইলো এই লাইনটাতে, আমাকে একটু খোলাসা করে বলেন। কারো কোথাও কোনো প্রবলেম হয়েছে? স্যার আবার বলেন। আচ্ছা, দেখেন আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা আমি একটু দেখে নেই আপনারা কয়জন আছেন লাইনে। হ্যাঁ, মোটামুটি 18 জনের মতো আছেন। তো দেখেন আমি ক্লিয়ার করে নিচ্ছি। তাহলে ইকুয়াল করলাম, ইকুয়াল করে ভাগটান দিলাম। তাহলে 378 থেকে যদি আমি 37 বিয়োগ করি,
তাহলে 7 আছে 8 মিলাইতে কত হবে? এক। এক দিয়ে দিলাম। আর 3 আছে 7 মিলাতে হবে 4। আর এখানে 3 আছে 3 দিয়ে দিলাম, আর তার নিচে 90। তাহলে 341/90 এটা আমরা পাইছি। চাইলে এটাকে আমরা ভাগও করতে পারি, নো প্রবলেম। তো এটা এভাবেই থাকলো। এবার পরেরটা আসেন। পরেরটা কি বলা হচ্ছে? এই যে এই হচ্ছে জিনিসটা দেখেন, 6.23 পৌনপুনিক, তারপরে 0, তারপরে 9 পৌনপুনিক। মনে রাখেন আমি বললাম 6.2309। তাহলে 3-এর উপর পৌনপুনিক, 9-এর উপর পৌনপুনিক দিয়ে দিলাম। এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে মাঝখানে মানে পৌনপুনিক যেখান থেকে শুরু হয়েছে আর যে পর্যন্ত গিয়ে শেষ হয়েছে, যদি মাঝখানে কোনো ঘর থাকে তাহলে ধরে নিতে হবে সেগুলোর উপরও পৌনপুনিক। তাহলে বলেন তো কার উপর পৌনপুনিক আছে আমাদের ধরে নিতে হবে? কার উপর? জিরোর উপর আছে। জিরোর উপরও শূন্যের আছে উপর আছে। সেটা ধরে নিতে হবে। জিরো নাই। যদিও এখানে দেওয়া নাই, তারপরেও পৌনপুনিক শুরু এবং শেষ এর মাঝখানে যতগুলো ঘর থাকবে, যদি পৌনপুনিক দেওয়া নাও থাকে তবুও আমাদের ধরে নিতে হবে তার উপর পৌনপুনিক আছে। এটা কিন্তু জি। গুরুত্বপূর্ণ একটা কথা বললাম আমি। তাহলে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে ভাগ টান। পৌনপুনিক মানেই আসলে ভগ্নাংশ। তাহলে যা দেখা যাচ্ছে পুরোটা একবার আমরা লিখবো। তাহলে 6, 2, 3, 0, 9 এটা মাইনাস পৌনপুনিক বাদ দিয়ে 62 দেখা যাচ্ছে, 62 বিয়োগ করে দিব। আর 3 ঘরের উপর পৌনপুনিক, তাহলে 3টা 9 লিখবো। দশমিকের ডানে পৌনপুনিকের বামে একটা ঘর আছে, তাহলে একটা জিরো দিব। হ্যাঁ, এবার বলেন, এবার এখানে কারো কোনো প্রবলেম হইলো কিনা বলেন দেখি একটু। একটু আর একটা প্রবলেম হচ্ছে। হ্যাঁ, কোথায় প্রবলেম হচ্ছে বলেন তো দেখি একটু আমাকে। আর আপনি মুখে বলতেছেন সিক্স, মানে 0.23, তার উপর 15 কিন্তু হুম। আমার সামনে লেখা আসতেছে 3.78 পৌনপুনি। আচ্ছা, বুঝতেছি না মানে আপনার কথা। আপনার আমি কথার আমি সাথে আবার লেখার যাচ্ছি কোনো দেখেন। মিল হচ্ছে না। আবার যাচ্ছি দেখেন। মাইক্রোফোন অন রাখেন, সমস্যা নাই। আচ্ছা, আমি লিখলাম 6.23। লেখাটা আসছে তো? ঠিকঠাক ভাবে আসতেছে? জি। না স্যার, আসছে না এই লেখা। সবারই কি এরকম নাকি কারো কারো এরকম? ওইখানে নেটের প্রবলেম, হয়তো আমার লেখা আচ্ছা। ঠিকই আছে। আচ্ছা, দেখি আমি স্যার, নেটের নেটের প্রবলেম জন্য। স্যার কিনা। আমরা ক্লিয়ারলি দেখেন তো দেখতে দেখি, পাচ্ছি। আমি 1 2 3 4 লিখবো, ঠিকঠাক ভাবে দেখেন কিনা। 1 2 3 4 দেখা যাচ্ছে না ঠিক মতো? জি স্যার। জি না স্যার, আমার ওখানে দেখা যাচ্ছে না। আপনি এক কাজ করেন, স্যার, আপনি ডিসকানেক্ট উনিটা। করে আপনি তাহলে ডিসকানেক্ট ওটা করে আপনার পুনরায় কানেক্ট করেন। আচ্ছা, সমস্যা। কয়জনের জি স্যার। ঠিকঠাক ভাবে হচ্ছে না বলেন তো দেখি আমাকে, কয়জনের হচ্ছে না? আমাদের কোনো সমস্যা নেই স্যার। সবার সবার এরকম হচ্ছে? আমি আবার লিখতেছি। 1 2 3। সবার কি এরকম হচ্ছে? জি, দেখা যাচ্ছে স্যার ঠিক দেখা আছে, দেখা যায়। দেখা দেখা যাচ্ছে আমাদের না? যাচ্ছে। এবং ক্লিয়ার আমার তো। কথার সাথে লেখার মিল আছে না? জি জি স্যার। জি স্যার, জি আছে। স্যার। ঠিক আছে, তাহলে যার এরকম প্রবলেম হবে মনে রাখবেন নেটের প্রবলেমের কারণে এরকম হতে পারে, অস্বাভাবিক কিছু না। এটা হতেই পারে, হ্যাঁ। তো এই জন্য হচ্ছে আপনারা একটু ডিসকানেক্ট করে পুনরায় আবার কানেক্ট করলে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না, হ্যাঁ। এটা এটা ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আমরা হচ্ছে কি করব দেখেন, এখানে তো পৌনপুনিকের, আচ্ছা একটু লাইনে থাকেন। ওকে, হ্যাঁ, সমস্যার সমাধান, হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন, এই যে আমি ক্যালকুলেশনটা এখানে লিখে রাখছি, বলেন তো এইখানে না বোঝার কি কোথায় প্রবলেম, মানে আপনারা বুঝতেছেন না কোথায়? আমাকে একটু খোলাসা করে বলেন, বুঝতেছেন সবাই এটা যে আমি লিখছি? জি স্যার স্যার, আরেকবার একটু ক্লিয়ার। বুঝিয়ে দেন। আচ্ছা, জি আরেকটু স্যার। ক্লিয়ার করে দিব নাকি? আচ্ছা দেখেন, এই জিনিসটা আমি আবার লিখতেছি। 6.23, মানে 2309। তাহলে পৌনপুনিক কার কার উপর আছে? 3 এবং 9। 3 এবং 9। আমি কি বলছি যে মাঝখানে যদি কোনো ঘর থাকে তাহলে সেটার উপর মনে করতে হবে কি আছে? হ্যাঁ, পৌনপুনিক আছে। পৌনপুনিক আছে। তাহলে বলেন তো ধরে নিতে কয়টা হবে। ঘরের উপর পৌনপুনিক আছে? 3টা। 3টা। নিচেরটা আগে লিখলাম, এবার 3টা 9 দিলাম। বলেন তো দশমিকের ডানে পৌনপুনিক গুলোর বামে কয়টা মাত্র ঘর আছে? একটা। একটা, একটা। তাহলে একটা জিরো দিলাম। নিচের কাজ শেষ। নিচের কাজটা বুঝতে পারছেন সবাই তো নাকি? জি, জি। স্যার, যতটা সংখ্যা অতটা জিরো দিতে হবে, হ্যাঁ, তাই না? যতটা সংখ্যা হবে ততটা জিরো, পৌনপুনিক বাদ দিয়ে। আচ্ছা, যদি এরকম থাকতো 6.257,
309 তার উপর পৌনঃপুনিক। আচ্ছা বলেন তো দেখি, এখানে আমরা কি করতাম তাহলে, কয়টা জিরো হইতো তাহলে এখানে? তিনটা দিতাম, তিনটা। এক্স্যাক্টলি, তিনটা দিতাম। তখন আমরা কিন্তু এখানে তিনটা জিরো দিতাম, ঠিক তিন- আছে, জি জি তিনটা জি। জিরো দিতাম। আচ্ছা আপনাদের ব্যাচের সম্ভবত পাসকোড ভুল দেখাচ্ছে। আচ্ছা কেন পাসকোড ভুল দেখাচ্ছে? আহ, রফিকুন নাহার বলতেছে যে পাসকোড ভুল দেখাচ্ছে। আচ্ছা আমি বুঝতেছি না। আচ্ছা একটু লাইনে থাকেন তো, ওনার এই প্রবলেমটা আমি সলভ করে, উনি বারবার টেক্সট করতেছে আমাকে, একটু লাইনে থাকেন। সম্ভবত উনি আগের লিঙ্কে যুক্ত হওয়ার চেষ্টা করতেছেন। ওকে, শুনতে পাচ্ছেন আমার কথা সবাই? জি স্যার, জি বলেন স্যার। স্যার, শোনা ঠিক আছে, তাহলে বলেন তো দেখি নিচের এই জিনিসটা আপনারা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা? জি জি, একদম অবশ্যই। ক্লিয়ার। এবার আসেন, এবার আমি উপরে কি লিখবো? পৌনঃপুনিক এবং ওটা শুনতে দশমিক বাদ দিয়ে যা আছে পুরোটা একবার লিখবো। সব লিখি, 62309 সব লিখতে হবে, পুরোটা সব লিখলাম। লিখবো। এখান থেকে হুম। মাইনাস করতে হবে ও পৌনঃপুনিক আগেরটা কি দেখা যাচ্ছে বলেন তো, 62 দেখা যাচ্ছে কিনা? নাই কোন 62 দুটাই? টাকা, এই 62 62 পুরোটা মাইনাস লিখতে করে জি হবে। দিবেন, স্যার। বুঝতে পারছেন এখন ব্যাপারটা কিভাবে ঘটে? হ্যাঁ, জি। বাস এটাই, আর কিছু না। এবার আর একটা মুছে এখন দিলাম, এবার সমাধান। এটা দেখেন, 0.13 তার উপর পৌনঃপুনিক। আচ্ছা বলেন তো কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? 13। একটা, একটা একটা, নাই। তাহলে একটা একটা নয়। নয়, একটা। বলেন তো দশমিকের ডানে পৌনঃপুনিকের বামে কয়টা ঘর আছে? একটা জিরো, একটা জিরো। একটা জিরো। আচ্ছা একটা তাহলে ঘর নিচের কাজ আছে, শেষ। একটা জিরো হবে। এবার উপরের কাজ আসেন, বলেন তো 13 থেকে 1 বিয়োগ হবে কিনা? জি জি। এক। তাহলে জি স্যার। উপরে 12, তার নিচে 90। বুঝতে পারলেন কি কিভাবে করলাম জি, ক্যালকুলেশনটা? হ্যাঁ, জি জি। ওকে, এবার আসেন আমরা জি চাকরির পরীক্ষায় যে অঙ্কগুলো স্যার, আসতেছে সেরকম অঙ্ক আমরা একটু দেখবো। হ্যাঁ, স্ক্রিনে কেউ দাগ দিয়েন না, দাগ দিলে ডাক উঠবে। আচ্ছা এবার দেখেন 1 নাম্বার যে অঙ্কটা। আচ্ছা কেউ কি কথা বলতেছেন? কথা বললে একটু মিউট করে রাখেন। আর স্ক্রিনে দাগ দিয়েন না, হ্যাঁ, স্ক্রিনে দাগ দিলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা এবার আসেন, আমরা দেখতেছি এখানে কি আছে, যে 0.33 দুইটার উপর পৌনঃপুনিক, আবৃত সংখ্যাটির সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তাহলে কয়টা ঘরের উপর পৌনঃপুনিক আছে? তিনটা, দুইটা দুইটা। হ্যাঁ, তার মানে আমরা দুইটা 0.33 তার উপর পৌনঃপুনিক ভাগ টান দিলাম, বলে তো কয়টা নয় হবে? 9, ডাবল 9। দুইটা নাইন। দুইটা জিরো তো নাই, হবে না। দশমিকের জন্য একটা। আচ্ছা বলেন তো 33 থেকে কি বিয়োগ হবে? জিরো জিরো, জিরো বিয়োগ কারণ হবে, তাহলে জিরো। জিরো। উপরে 33 তার নিচে 99। কাটাকাটি যদি করি তাহলে 3 11 33, 9 11 33। 99, 3 1 3, 3 3 9, বলেন তো 1/3 কিনা? জি জি। জি স্যার। তার মানে 1/3 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কি বুঝলেন কি আনসার। বুঝলেন না বলেন? জি, ফাইন, ভেরি গুড। জি স্যার। ওকে, অসাধারণ। এটা কি একবারে ক্লিয়ার নাকি কারো কোনো ডাউট আছে? জি আমাকে জি একটু স্যার, ভালো করে নাইস বলেন। স্যার। কারো কোনো ডাউট আছে? অ্যাডভান্স। ওকে, ক্লিয়ার ওকে, ক্লিয়ার, ঠিক আছে, কিন্তু এবার আই পরেরটা থিংক দেখেন। এবার লাস্টের এবার পরেরটা দেখেন, বুঝতে 2 নম্বর পারিনি, যে অঙ্কটা আছে। লাস্টের হ্যাঁ, অঙ্কটা। কে জানি কথা বলতেছেন, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা, আপনি প্রয়োজনে লিখে জানাইতে পারেন, ঠিক আছে? তো দেখেন এবার আমরা দেখবো এই অঙ্কটা নিচের কোনটি 2.132, মানে 3-এর উপর পৌনঃপুনিক, স্যার 2-এর উপর এই পৌনঃপুনিক। স্যার এই পেজের লাস্টের অঙ্কটা। আমি শুনতে পাচ্ছি না, আরেকবার বলেন। ওকে, ওনার সম্ভবত লাইনটা একটু প্রবলেম আছে। তো দেখেন আমরা কন্টিনিউ করতেছি, ঠিক আছে? তো এই যে 2.132, 3-এর উপর পৌনঃপুনিক, 2-এর উপর পৌনঃপুনিক, টান দিলাম, বলেন তো কয়টা নয় হবে? দুইটা। দুইটা নয় দিলাম, কয়টা জিরো হবে? একটা। একটা একটা। আছে। তাহলে 2132 থেকে কি মাইনাস করব পুরোটা বলেন তো? লিখবো। 21 21, হ্যাঁ হ্যাঁ। 21 21 না, মাইনাস করবো। 21 মাইনাস করব। জি স্যার। তাহলে তাহলে কত হবে? 32 থেকে 21 মাইনাস করলে 11, তাহলে 2100 2111। ভাগ হচ্ছে 990। দেখেন তো ঠিক আছে কিনা? ঠিক ঠিক ঠিক।
জি ওকে, স্যার। তাহলে এক্স্যাক্টলি বুঝতে পারছেন পৌনঃপুনিক কিভাবে কাজ করতেছে? জি স্যার। ওকে, গেল এটা। এবার পরেরটা আসেন, আবৃত দশমিক হতে সাধারণ ভগ্নাংশ রূপান্তর। এটা একটু খেয়াল করে দেখেন, 3 নাম্বারটা। আমি সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করব। তাহলে ইকুয়াল দিয়ে ভাগ টান দিলাম, বলেন তো কয় ঘরের উপর পৌনঃপুনিক আছে? 3 ঘরের উপর। তিন হ্যাঁ, ঘর। 3 ঘর। তিনটা নয়, যদিও একটার উপর দেওয়া নাই, তো ধরে নিতে হবে ওটার উপর কিন্তু আছে। ধরে নিতে হবে। হ্যাঁ, ধরে নিতে ধরে হবে। নিতে তাহলে হবে। কয়টা জিরো হবে? একটা। একটা জিরো একটা। হবে। তাহলে উপরে হবে 51,345 পুরোটা থেকে, বলেন লিখতে তো হবে। কত মাইনাস করব? 51। 51 51। মাইনাস একান্ন। করব। ওকে, জাস্ট এটা দেখেন তো ঠিক আছে কিনা ক্যালকুলেশনটা। জি জি। জি জি, জি ঠিক স্যার। আছে, এখন হ্যালো। সমাধান করবে। হ্যাঁ, জাস্ট আমরা জাস্ট এভাবে জিনিসটাকে হ্যালো ক্যালকুলেশন। স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন, হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি, বলেন। স্যার, এই যে 5 নাম্বারটা একটু সমস্যা আমার, এই কয় পেজের নম্বরটা, কয় নম্বরটা? নাম্বার স্যার। 1 নম্বর না, কয় নম্বর? 5 নম্বর বলতেছে। নম্বর, 5 নম্বর তো নাম্বারটা। এখনো যায়নি, 5 নম্বরে গেছি। বাস্তবে স্যার আসেনি এগুলো তো আমার। স্যার একই নিয়ম স্যার, আমরা তো এগুলো বুঝতে পারতাছি স্যার। আচ্ছা, এই যে এইটা না, এটা। স্যার। ওকে, আমি আসতেছি, এক এক করে আসতেছি। আমি সিকোয়েন্স অনুযায়ী দিছি, তার কারণ আছে একটু, হ্যাঁ। মানে হচ্ছে উম, একেবারেই যদি আমরা একটা একটা করে করি তাহলে অনেক সময় ডাউট ক্লিয়ার নাও হইতে পারে। এই জন্য একটু একাধিক রাখছি, যেন কারো কোথাও প্রবলেম থাকলে প্রবলেমটা যেন সলভ হয়ে যায়। আচ্ছা, এটা দেখেন, বলেন তো কয়টা নয় হবে নিচে? 2টা। দুইটা। তাহলে 84 থেকে কি মাইনাস হবে? 0 0। জিরো। জিরো। ক্লিয়ার? এগুলো কিন্তু প্রত্যেকটাই চাকরির পরীক্ষার অঙ্ক, এগুলো কিন্তু আসছে বিধায় আমি লিস্টেড করছি আর কি। আচ্ছা, এবার আসেন, এই জিনিসটা আপনাদের জানার দরকার। আচ্ছা দেখেন দেখি, উপরে 10 তার নিচে 3, তাহলে 10কে যখন আমরা 3 দ্বারা ভাগ করব, তাহলে বলেন তো 3 তিরিখে কত হবে? 9। 9। 9। থাকবে কত? 1, দশমিক দিয়ে একটা শূন্য। আবার 3 তিরিখে 9, থাকবে 1, দশমিকের জন্য আবার শূন্য। আবার 3 তিরিখে 9, থাকবে 1, দশমিকের জন্য শূন্য। আবার স্মৃতি 3 তিরিখে চলমান। 9, বলেন তো দেখি এটা কি কখনো শেষ হবে? না স্যার, অসীম। শেষ না হবে না, না। চলমান। অসীম। তাহলে আমরা, যেহেতু এটা শেষ হচ্ছে না, এটাকে এক্সাক্ট একটা অ্যান্সার বের করার জন্য আমরা 3.3 তার উপর পৌনঃপুনিক দেই। এই পৌনঃপুনিকটার মানে হচ্ছে যে এই 3 পুনঃ পুনঃবার আছে, বুঝতে পারছেন? এই বারবার জন্য আছে জি। এটাকে আমরা পৌনঃপুনিক বলি। অর্থাৎ এই যে 3, এই 3 যে চলছেই, তার মানে ডট 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 ডট, তার মানে আরো আছে, ইংরেজিতে যেটাকে আমরা সো অ্যান্ড সো বলি। তো এই যে 3.3 তার উপর পৌনঃপুনিক মানে এই 3 অসংখ্যবার আছে। তাহলে বলেন তো কোনটা ক্যালকুলেশন করে, এই যে 10/3 ক্যালকুলেশন করে 3.3 পৌনঃপুনিক আসছে না? জি জি। জি স্যার। আবার তাহলে এইটা ক্যালকুলেশন করলে আবার কত আসা উচিত? বলেন তো 10/3 আসা উচিত কিনা? 10/3। জি। জি স্যার। তাহলে 3.3 তার উপর পৌনঃপুনিক, বলেন তো কয় ঘরের উপর পৌনঃপুনিক আছে? একটা। 33। একটা নয়। একটা আচ্ছা, 9। তাহলে জিরো তো হবে না, যেহেতু স্যার একটা দশমিকের পরে ঘর প্রশ্ন নাই। আমার। তাহলে 33 থেকে কত বিয়োগ করব? 3। 3। তাহলে 3। 33 থেকে 3 বিয়োগ করলে 30 থাকবে, তার নিচে 9, কাটাকাটি করলে 3 তিরিখা 9, 3×10 30। বলেন তো 10/3 আবার 30। ফেরত আসতেছে কিনা? 10/3। হ্যাঁ, জি জি জি। জি এক্স্যাক্টলি। স্যার। তাহলে বুঝতে পারছেন পৌনঃপুনিকের ক্যালকুলেশনটা আমরা পৌনঃপুনিক থেকে সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ থেকে পৌনঃপুনিক, মানে দুই দিকেই আমরা যাইতে পারি। কি ক্লিয়ার এখন বিষয়টা কিছুটা? জি স্যার। ওকে, স্যার একটা এবার প্রশ্ন আসেন, আমার। 5 নম্বর যে অঙ্কটা উনি বললো, 5 নম্বর অঙ্কটা আমরা একটু দেখবো। হ্যালো এখন, এখন আসেন, তাহলে 5 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দিয়ে ভাগ করলে নিচের কোনটি সঠিক। এখানে বলা হচ্ছে যে নিজে করুন, মানে এটা আমি করে দেইনি। আচ্ছা, এখন বলেন তো পৌনঃপুনিককে আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে পারি কিনা, শিখছি না? জি স্যার। ও, শিখছি। তাহলে 0.6 পৌনঃপুনিক মানে বলেন তো 6/9 কিনা? জি। ওকে। আচ্ছা, 0.9 পৌনঃপুনিক মানে বলেন তো 9/9 কিনা? 9/9। জি স্যার। হ্যাঁ, ঠিক তো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তাহলে 6/9 মানে কি? 3×2 = 6, 3 তিরিখা 9। 9/9 মানে কি বলেন তো, দুই এক ভাগে কিনা? তিন। এক। এক। তাহলে উপরে 2, তার নিচে 3, আর এখানে আমরা কি করব, এটা ভাগ। ভাগ 1, তাই না? বলেন তো এরকম না ব্যাপারটা? এক। জি জি, ভাগ। জি স্যার। এতকে এটা দিয়ে ভাগ করা। তাহলে আমরা যদি এটাকে এটা দিয়ে ভাগ করি, বলেন তো দেখি, 2/3কে 1 দিয়ে ভাগ করলে ওই 2/3ই থাকে কিনা? জি অবশ্যই। স্যার। 1 দিয়ে ভাগ করলে ওইটাই থাকে। এখন 3 দ্বারা যদি আমি 2কে ভাগ করি, দশমিক দিয়ে আমি শূন্য নিলাম, 3×6 = 18, থাকবে 2। দশমিকের জন্য শূন্য নিলাম, 3×6 = 18, থাকবে 2।
দশমিকের জন্য শূন্য নিলাম, আবার 3 6 18 থাকবে 2। আচ্ছা বলেন তো 0.66666 চলতেই থাকে কিনা? জি জি স্যার। জি তাহলে 0.6 পৌনঃপুনিক আমরা লিখতে পারবো কিনা বলেন? পারি পারি পারবো। এটা জি, পারি। তাহলে উত্তর ক ক নাম্বার। নম্বরটা অ্যান্সার। দেখেন তো এটা কততম বিসিএস এ আসছে? হ্যালো 47তম স্যার। বিসিএস। 47তম বিসিএস এ আসছে। বিসিএস এ হ্যালো আরো অঙ্ক স্যার। আসছে পৌনঃপুনিক সংক্রান্ত, হ্যালো। সেগুলো আমি ইনক্লুড করিনি, ওগুলো সোজা অঙ্ক আছে, খুব একটা হচ্ছে মানে কঠিন না। সাইদুর রহমান বলছেন আজকের শীটের কি পিডিএফ পাবো? হ্যাঁ, অলরেডি পিডিএফ আমি দিয়ে দিছি তো, এই শীটের পিডিএফ হ্যালো অলরেডি। স্যার। হ্যালো স্যার ওই হ্যাঁ স্যার হ্যাঁ, ওই বলেন বলেন। শিডিউলটা, স্যার শিডিউলটা দিয়েন, শিডিউলটা ওই যে স্যার, সূচিপত্রটা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। কি নাম আপনার? স্যার, এমডি মানিক হীরা। আমি আপনাকে অনেকক্ষণ যাবত স্যার লক করতে আছি। বিষয়টা হলো স্যার, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে স্যার, এই যে আহ শূন্য যে হ্যাঁ। ভাগটা করলেন স্যার, হুম। 0.666, আচ্ছা এখানে স্যার দশমিকের পরে বলতেছেন শূন্য, আহ, দশমিকের জন্য শূন্য নিচ্ছেন, এখানে ভাগটা আমি স্যার একটু সমস্যা, আমার একটু স্যার সমাধান করেন তো। আচ্ছা, দেখেন উপরে কত ছিল বলেন তো, উপরে কত ছিল? 2 না? তার নিচে 3, তাই তো? স্যার ওইটা না, হ্যাঁ। জি স্যার, জি। তাহলে জি স্যার। 3 কে 2 দ্বারা মানে 2 কে 3 দ্বারা আমি ভাগ করতেছি, একটু গ্যাপ রাখলাম কারণ এখানে একটা সংখ্যা বসাইতে হবে। আচ্ছা নর্মালি মানে আমরা যেটা বুঝি সেটা হলো যে এখানে যদি কখনো আপনারা দেখেন যে এইটার তুলনায় এই সংখ্যাটা ছোট, তাহলে বলেন তো দেখি সেখানে আমাদের কি করতে হবে? আমরা জানি এখানে একটা দশমিক দিয়ে এখানে একটা কি দিতে হবে? শূন্য শূন্য দিতে দিতে হবে। হবে। হ্যাঁ, এখানে একটা দশমিক দিয়ে এখানে কি দিতে হবে বলেন? শূন্য দিতে হবে। শূন্য দিতে হবে। এটা হলো নিয়ম। ওকে, এই দশমিকের আগে আপনি জিরো বসাইতেও পারেন, নাও বসাইতে পারেন, বসানোও যা না বসানোও তা, এটা এমনিতেই থাকে আর কি, কেননা পূর্ণ সংখ্যাটা এখানে নাই। তো যেহেতু আমরা মানে হচ্ছে দশমিক নিচ্ছি, তো এই জিরোটা আমরা দিলাম না, এই জিরোটা ভেজাল সৃষ্টি করতে পারে আমাদের, এই জন্য দিলাম না। তাহলে বলেন তো 3 দ্বারা 20-কে যদি আমি ভাগ করি, তাহলে 3 6 কত হবে? 18 18। 18। অবশিষ্ট কত থাকবে বলেন? 2 2। 2। আচ্ছা বলেন তো দেখি 3 দ্বারা কি 2-কে ভাগ যায়? না স্যার। যায় না। হ্যাঁ, 3 দ্বারা 2-কে ভাগ যাচ্ছে না, মানে সরাসরি যাচ্ছে না। এখন যেহেতু যাচ্ছে না, বলেন তো দেখি আমরা দশমিকের জন্য একটা শূন্য নিছি কিনা আগে? নিছি? জি স্যার, নিচ্ছি। নিছি। জি। তো আবারও যতবার আমি কম পড়বে মানে ভাগ যাবে না, ততবার একটা করে শূন্য আমি নিতে পারবো, একটা দুইটা না, কিন্তু একটা নিতে পারবো। তাহলে যেহেতু ভাগ যাচ্ছে না, দশমিকের জন্য আমি একটা শূন্য নিয়ে নিচ্ছি। কি বুঝতে পারছেন ব্যাপারটা কি বললাম? জি ওকে, স্যার। আর জানি জি নয়েজ হচ্ছে, স্যার, একটু থ্যাংক মিউট করে ইউ। দেন। আচ্ছা তাহলে আবার 3 6 18, বলেন তো অবশিষ্ট কত? 2। 2। আবারও 2। তাহলে 3 দ্বারা 2-কে ভাগ যাচ্ছে না। যদি 3-এর চেয়ে এটা বড় সংখ্যা হইতো তাহলে তো ভাগ যাইতো, যেহেতু ছোট ভাগ যাচ্ছে না, তাহলে এই যে দশমিক বসাইছি, এই দশমিকের জন্য আমি কি নিলাম? শূন্য জি নিলাম। এটা স্যার, বুঝতে নিতেই পারছি। থাকবো আমি যতক্ষণ দশমিক, না পর্যন্ত। জি স্যার, হ্যাঁ, এটা দশমিক নিতেই একটাই থাকবো। থাকবে, জি। আবার 3 6 18, নিতেই তাহলে আবার থাকবে। 2, আবার এই দশমিকের জন্য শূন্য, আবার 3 6 18, এটা চলতেই এই থাকবে, ঠিক ভাগটা আছে? স্যার জীবনও শেষ হবে না। না, এটা কখনো শেষ স্যার, হবে এই না, এটা অবশ্যই ভাগটা চলমান চলতেই থাকবে, থাকবে। জীবনও শেষ হবে না। শেষ হবে না। এই জন্য আমরা বলতে জি পারি স্যার, থ্যাংক ইউ এভাবে স্যার। যে 0.6 তার উপর পৌনঃপুনিক, আর এইদিকে তো এমনিতে একটা জিরো দেওয়া যায়, এই জন্য অ্যান্সারটা এরকম হয়েছে। ওকে, এবার ক্লিয়ার কিছুটা? জি জি স্যার। স্যার, থ্যাংক ইউ ওকে, স্যার। এবার আসেন। এবার আসেন, মনে করেন যে আমরা এই ভাগটার আরেকটা প্যাটার্ন আছে। আরেকটা প্যাটার্ন কিরকম? ধরেন আপনি হচ্ছে 2 দ্বারা 3-কে ভাগ করতেছেন, ভাগ করার ফলে দেখা যাচ্ছে যে এরকম, মনে করেন আহ দুঃখিত, এটা তো 3 এইদিকে হবে, 3 দ্বারা আপনি 2-কে ভাগ করতেছেন, তাহলে দশমিক দিয়ে শূন্য নিলাম, তাহলে 3 6 18 হচ্ছে, থাকলো 2। তাহলে আবার দশমিকের জন্য আমি শূন্য নিলাম। ধরেন এই 3 দ্বারা 20-কে এখনো ভাগ যাচ্ছে না, ধরেন এটা ধরলাম আমি 33, কত ধরলাম মনে মনে? 33। তাহলে এই 33 দ্বারা কি 20-কে ভাগ যাচ্ছে বলেন তো? না, যাচ্ছে না। আবার শূন্য না নেওয়া লাগবে। যায়। এখানে তখন করতে হবে, এই একটা শূন্য কিন্তু আপনি অলরেডি নিয়েই নিছেন, এখানে কিন্তু দশমিকের জন্য আরেকটা শূন্য আপনি নিতে পারবেন না, এটা নিতে পারবেন তখন যখন এখানে একটা শূন্য দিয়ে একটা এখানে শূন্য একটা শূন্য, দিয়া।
বুঝতে পারছেন ব্যাপারটা? এটাও কিন্তু আপনার প্রবলেম জি স্যার। সৃষ্টি করতে পারে। ওকে, এই জিনিসটা যখন আসবে তখন হয়তো আপনি এটা ফেস করবেন। এই জন্য আমি আগেই বললাম যে যদি কখনো দেখেন এক দশমিকের জন্য তো একটা জিরো নেওয়া যাবে। দশমিকের জন্য কয়টা জিরো? একটা স্যার। একটা জিরো একটা। নেওয়া যাবে। কিন্তু যদি তবুও ভাগ না যায় তখন এখানে জিরো দিয়ে আপনাকে এখানে জিরো নিতে হবে। ভাগ প্রক্রিয়াটা আমি একটু জি দেখাচ্ছি, দেখেন। সেটা হলো, ধরেন আমি 1000 দ্বারা 2কে ভাগ করতেছি। 1000 দ্বারা কাকে? কে? 2কে। দুইকে। অথবা আমি আর একটু ছোট নেই এখানে, সেক্ষেত্রে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ধরেন আমি 10 দ্বারা 2কে ভাগ করতেছি। আচ্ছা, তা অথবা 100 দ্বারা 2কে ভাগ করি আমি, এটা বেটার। তাহলে বলেন তো 100 দ্বারা কি 2কে নর্মালি ভাগ যায়? যায় না। না। না তাহলে স্যার। দশমিক দিয়ে একটা জিরো নিলাম, নিলাম নিলাম জিরো নিলাম। তারপরে যায় না। আচ্ছা, জি যায়, তারপরে যায় তারপরে না। যায়? যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, সেক্ষেত্রে এখানে আর একটা জিরো দিয়ে এখানে আর একটা জিরো জিরো দেবো। দিতে বুঝতে হবে। পারছেন এবার ব্যাপারটা কি বলতে জি চাচ্ছি আমি? হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি। জি স্যার। তাহলে হ্যাঁ 100 দুগুণ 200, এইবার দুই। কিন্তু ভাগ যাচ্ছে, এবার ভাগটা শেষ। কি ক্লিয়ার? বুঝতে পারছেন কেন এখানে জিরো জি হয়েছে? জি জি। ওকে। তাহলে একইভাবে যদি আমি 10,000 দ্বারাও ভাগ করি 1কে বা 2কে, বলেন তো দেখি, দশমিকের জন্য একটা শূন্য নিলাম, ভাগ যায় না। শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, তবুও ভাগ যায় না। এখানে আর একটা শূন্য দিয়ে আর একটা শূন্য নিলাম, ভাগ যাচ্ছে না। আর একটা শূন্য নিয়ে আর একটা শূন্য নিলাম, এইবার কিন্তু ভাগ যাচ্ছে, যাচ্ছে না? জি জি যাচ্ছে। এবার 10,000 জি। একে 10,000। কি বুঝতে পারছেন কিভাবে এই শূন্যের ব্যবহারটা করা হচ্ছে? হ্যাঁ জি জি। এক্স্যাক্টলি, বাস এটাই, আর কিছুই না। আচ্ছা, এবার দেখেন, আমরা হচ্ছে আহ, মানে আবৃত দশমিকের এই জায়গাটা আমরা কিন্তু অলরেডি মানে শেষ করে ফেলছি। আচ্ছা, আর নিচে সম্ভবত কিছু নাই। আবৃত দশমিক কিন্তু এই পর্যন্তই আমাদের আলোচনা। এবার আমরা কোথায় যাব দেখেন, সেটা হলো ভগ্নাংশের যে শীটটা আছে। এই ভগ্নাংশ শীটের মধ্যে বেশ কিছু জিনিস আমাদের হচ্ছে বাকি বাকি আছে। সেটা হলো এই যে আমরা মানে বড় ছোট নির্ণয় করা শিখছি। বলেন তো দেখি, কোন সংখ্যাটি বৃহত্তম, কোন সংখ্যাটি ক্ষুদ্রতম, এটা নির্ণয় করা আমরা শিখছি কিনা এর আগের ক্লাসে? অবশ্যই শিখছি, জি স্যার। কোনাকুনি গুণ করে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আপনাদের প্রবলেম হয়। এই সমস্ত জি ক্ষেত্রে স্যার, হ্যাঁ। মানে এটা জি এটাতে স্যার। অনেকেরই প্রবলেম যে এটা আসলে আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে, এটা আমরা বুঝতে পারি না ঠিকঠাক মতো। এখানে কিন্তু তিন ক্যাটাগরির জি হচ্ছে ভগ্নাংশ আছে। একটা হচ্ছে 0.3, একটা হচ্ছে 0.3 তার উপর স্কোয়ার রুট মানে বর্গমূল, একটা হচ্ছে 1/3, একটা হচ্ছে 2/5। তার মানে এটা একটা ক্যাটাগরি, এটা একটা ক্যাটাগরি, আবার এটা একটা ক্যাটাগরি। এখানে তিন ক্যাটাগরির তিনটা জিনিস, মানে চারটা জিনিস। তাহলে কিভাবে আমরা এই জিনিসটাকে সলিউশন করব? সেটা হলো, প্রথমত আমরা যেটা শিখছি, বলেন তো এখানে ছোটটা জানতে চাইছে নাকি বড়টা? বড়টা। বড়টা স্যার। বড়টা। বৃহত্তম সংখ্যা বড়টা। হ্যাঁ, বৃহত্তম সংখ্যা মানে বড়টা জানতে চাইছেন। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই যে, বলেন তো দেখি, এই দুইটার মধ্যে কম্পেয়ার করা আমরা শিখছি কিনা? এর আগের ক্লাসে শিখছি। জি জি তাহলে এক জি স্যার। ভাগ তিন আর 2/5, এই দুইটার মধ্যে কোনটা বড়? তাহলে 5 1 5, এটার নিচে বসাবো, আর 3 2 6। আচ্ছা বলেন তো দেখি, 1/3 বড় নাকি 2/5 বড় এই দুইটার মধ্যে? 2/5 বড়। আর দুই দুই ভাগ ভাগ পাঁচ পাঁচ বড়। বড়। তাহলে বলেন তো দেখি, এটাকে আমরা কেটে দিতে পারি কিনা? জি জি পারি। স্যার। কেটে দিলাম, কিন্তু একটাকে কেটে দিলাম। এবার আমরা কম্পেয়ার করব এই কয়ের সাথে গয়ের। আচ্ছা বলেন তো, যদি আমি এইটা দেখেন, যদি আমি 5 দ্বারা 2কে ভাগ করি, বলেন তো দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি কিনা? শূন্য। পারি। জি স্যার। তাহলে 4 5 20 হয়ে যাচ্ছে। আচ্ছা বলেন তো জিরো এটা পয়েন্ট ফোর হচ্ছে না? 0.4 হচ্ছে না? এটা বড়, ওটার আচ্ছা, চেয়ে বড়। তাহলে 0.3 বড় নাকি 0.4 বড়? ফোর বড়। ফোর বড়। 0.4 বড়। তাহলে বলেন তো এটাও আমরা ক্রস করে দিতে পারি কিনা? বাদ। বাদ এটা। হ্যাঁ, জি পারি। স্যার। আচ্ছা, কেউ কিছু বলবেন আমাকে এখানে? ওকে, তাহলে আমি কন্টিনিউ করতেছি। তাহলে বাকি থাকলো কোনটা? গ আর কি? ঘ। ঘ ঘ। নাম্বার। আচ্ছা, তাহলে 2/5 মানে বলেন তো এটা 0.4 কিনা? অবশ্যই। জি জি এটা স্যার। এটা আছে। এখন এই জিনিসটা যদি আমরা বর্গমূল করতে না জানি, তাহলে তো মুশকিল। এখন আমাদের বর্গমূল শিখতে হবে। 0.3 তার বর্গমূল, এভাবে টান দিলাম। তাহলে দশমিকের পরে যে সংখ্যা থাকে সেটার ডান পাশে আমরা এমনিতে জিরো দিতে পারি, এমনিতে একটা জিরো নিতে পারি। তাহলে এটা এক জোড়া জি হয়েছে। তাহলে 0 পয়েন্ট দিলাম। বলে তো 30-এর কাছে মানে জোড়া মেলাইতে হবে কিন্তু। বর্গমূল, বর্গ কথাটার অর্থ মানেই কিন্তু জোড়া। যেমন আমি ফাইভ। 5-এর উপর বর্গ বললে, বলেন তো 5 × 5 কিনা? অবশ্যই। ব্যাপারটা দুটা। এমন। তাহলে 30 মানে বলেন তো 30-এর কাছাকাছি বর্গ সংখ্যা কে আছে?
তার 5 5 বাম। 25। 25 আছে, 5 না কিন্তু, 30-এর কাছে বর্গ সংখ্যা 25, কি? 5 5 25। 25। তার মানে 5 5 25। আচ্ছা বলেন তো, এখানে আরো 5 থাকলো। আচ্ছা বলেন তো 0.5 এই দিকে কত থাকবে সেটা ব্যাপার না, 0.5 হয়েছে তার কিনা? হয়েছে। ওটাই বড়। তাহলে বলেন তো এইটার ওটাই বড়। চেয়ে এইটা বড় কিনা? জি, এটাই বড়। জি স্যার। এক্স্যাক্টলি, তার স্যার মানে আমরা ঘ লাস্টেরটাই বড়। নম্বরটাকেই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার বলে বলতে পারি। তবে স্যার এখানে তাড়াতাড়ি করার জন্য আপনারা হ্যালো করবেন স্যার। কি, এখানে একটা জিরো চিন্তা করবেন। বলেন তো পয়েন্ট জি, থ্রি জিরো তার মানে 0.5 হচ্ছে কিনা এর বর্গমূল? হ্যাঁ, এটাই জি আসছে স্যার। এটা দেখছি। তাড়াতাড়ি। আচ্ছা এখন যদি আমি বলি, মনে করেন 0.1 এর বর্গমূল কত, বলেন তো দেখি 0.3 কিনা? 3 3 কেন? 3 হ্যাঁ। জি 3। স্যার। আচ্ছা 0.2 এর বর্গমূল বলেন তো দেখি 0.4 কিনা? ষাট ও চলে জি আসে। স্যার। হ্যাঁ। 0.3 এর বর্গমূল বলেন তো 0.5 কিনা? 5। আর জি আমি যদি স্যার। বলি 0.9 এর বর্গমূল কি, বলেন তো দেখি পয়েন্ট এটা এইট কি? 0.8। আর আটা 64। 9 হবে কিন্তু, 9। 9 হবে, 9 9 81। হ্যাঁ, 9 9 নয় 81। নং 81। তাহলে বলেন তো 0.9 এর বর্গমূল 0.9 কিনা, বলেন তো দেখি। জি স্যার। এক্স্যাক্টলি, বিষয়টা বোঝেন। বিষয়টা বোঝেন যে এখানে আসলে মানে কিভাবে কাজ করতেছে জিনিসটা। আমি যদি বলি 0.7 এর বর্গমূল কত, বলেন তো কত হবে, 0.8 কিনা? 8.8। হ্যাঁ, আট তার নং মানে এটা চৌষট্টি কিন্তু একটু তাড়াতাড়ি বোঝার জন্য আপনারা এইভাবে চিন্তা করবেন, ওকে? আচ্ছা যদি একাধিক ও ঘর আচ্ছা পর্যন্ত আচ্ছা। করতে চান, আপনি মনে করেন 0.7 এর বর্গমূল করতেছেন, 90 90 মিলে তাহলে আমি করব 9 কি, আমি এখানে 0.7 দিয়ে 0.7 দিয়ে একটা টান দিব। বলেন তো একটা জিরো দিলাম, এক জোড়া বানালাম, 0 পয়েন্ট দিলাম, তাহলে বলেন তো 8 8 64, অবশিষ্ট কত থাকে বলেন? আটা 64। 6। অবশিষ্ট কত থাকে? হ্যাঁ। 6। তাহলে টান দিলাম, বলেন তো 8-এর 6। ডাবল কত? 16। এখানে একটা দশমিকের জন্য দুইটা শূন্য নিব। বুঝতে পারছেন এবার হ্যাঁ। বর্গমূলের সময় কয়টা জিরো নিব? হ্যাঁ, একটা তো দুইটা, শূন্য তার মানে দুইটা জোড়া শূন্য। নিতে হবে। হুম। তাহলে জোড়া নিব, তাহলে এখানে যদি আমি 5 বসাই, এখানে 5 বসাবো, এখানে যদি আমি 4 বসাই, এখানে আমি 4 বসাবো, যেটা মেলে সেটাই 4 করে দিবেন। বসাবো। হ্যাঁ, যেটা মেলে সেটাই করে দিবেন, ঠিক আছে? জি। এভাবে করতে হবে। তো বর্গমূলের আমাদের মনে হয় আমরা একটু শিটে দেখি আমাদের বর্গমূলের লেকচারটা কোথায় আছে। হ্যাঁ, আমরা একটু দেখি, এরপরেই থাকার কথা। এই যে দেখেন আছে না, বলেন তো দেখি এখানে। তার এই শীটটা দিয়ে নয়। হ্যাঁ, যদি কারো আমি দিয়ে দিছি অলরেডি, হয়তো 2 4 জনের কাছে নাই, তাহলে আমরা এই সরলীকরণ শেখার পরেই, মানে ওই যে ব এর ভাগ ও জবি, যেগুলো আমরা সরল অঙ্ক করি বা সিম্পলিফাই করি, রুটের ক্যালকুলেশন বা হচ্ছে কিউব রুটের ক্যালকুলেশন, এগুলো যখন আমরা করি, তখন আমরা এই সরলীকরণ একটু ভালো করে শিখবো আর কি। তো আপাতত আমরা হচ্ছে বর্গ এবং বর্গমূলটা একটু ভালো করে শিখবো আর কি অঙ্কগুলো করার জন্য, কারণ এটা প্রয়োজন আমাদের। ঠিক আছে? বর্গ নিশ্চয়ই বোঝেন, x² 5-এর উপর স্কোয়ার, অথবা 25 হচ্ছে বর্গ সংখ্যা, 64 হচ্ছে বর্গ সংখ্যা, অথবা a+b² এটা বর্গ সংখ্যা, এগুলো বোঝেন। কিন্তু বর্গমূল করতে গেলে আর ঘনমূল করতে গেলে আপনাদের একটু প্রবলেম হয়। তো এই জায়গাটা একটু আমার ধরাই দিতে হবে বলে আমি মনে করি। আচ্ছা বুঝতে পারছেন 11 নম্বর অঙ্কটা, কারো কি কোনো প্রবলেম আছে? জি স্যার। হ্যাঁ, বলেন একটু, কারো কোনো প্রবলেম আছে 11 নম্বরটা? ওকে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আসেন আমরা এই ধাঁচের অঙ্ক দেখেন, একটা আমি দেখাবো আর দেখাবো না, হ্যাঁ? প্রথম দিকে কিন্তু আমি সহজ, মানে বাস্তব সংখ্যার আলোচনায় কিন্তু সহজ আলোচনা, খুব একটা কঠিন না। যখন আমরা আস্তে আস্তে ডিপে যাব, তখন কিন্তু আমাদের জন্য কঠিন আলোচনা অপেক্ষা করতেছে। তো এই জন্য একটু প্রথম থেকে শিখে যান। তাহলে কি বলা হচ্ছে, একটি খুঁটির 6-এর 5 অংশ কালো এবং বাকি অংশ সাদা। আচ্ছা বলেন তো দেখি, 6-এর 5 অংশ কালো হইলে সাদা অংশটা 6-এর 1 অংশ কিনা? জি স্যার। আচ্ছা, তো স্যার, কার জন্য অনেক আওয়াজ হচ্ছে, আপনি প্র- প্রচুর আওয়াজ হচ্ছে, প্রচুর আওয়াজ। আমি মিউট করে দিই, বারবার আনমিউট করে কেন জানি, আমি বুঝতে পারি না আসলে কেন যে এমন। আচ্ছা, এখন কি আওয়াজ শোনা যাচ্ছে? না না স্যার, স্যার, শোনা ঠিক আছে যাচ্ছে না। না, ওকে, ভালো করে ঠিক আছে, শুনুন। মানে একটু একটু মিউট করে রাখলেই হয়ে যায়। যদি নয়েজ হতে পারে, বাচ্চা কাচ্চা আছে হয়তো, বা অন্য কোনো প্রবলেম হতে পারে, বা বাজারের কাছে বাড়ি, যে কোনো প্রবলেম হতে পারে, কিন্তু একটু মিউট করে রাখলেই তো হয়ে যায়। আচ্ছা দেখেন, 10 নম্বর যে অঙ্কটা কি বলা হচ্ছে বলেন তো, একটি খুঁটির 6-এর 5 অংশ কি দেওয়া আছে? কালো। আচ্ছা, কোন তো অঞ্চল ছয় 5 কালো? অংশ কালো। আওয়াজ করে কেন বারে বারে? আচ্ছা, আনমিউট করেন কেন? শব্দ হচ্ছে, আমি মিউট করে দিচ্ছি, আবার আনমিউট করেন কেন, আমি বুঝি না।
এটা কি মানে টেকনোলজির ব্যবহার একটু তো বুঝতে হবে, তাই না? না বুঝলে তো হবে না। আমি মিউট করে স্যার দিচ্ছি, বিষয় আপনি আবার স্যার আনমিউট। আচ্ছা, স্যার আমি বিষয়টা যদি হলো আমি আপনি যদি খেয়াল আমি যদি করছেন। পারি তো, মানে আমি সবাইকেই তো আনমিউট করে দিতে পারি, মানে মিউট করে দিতে পারি, কেউ কথা বলতে স্যার পারবে না, আমাদের কিন্তু হাত তাইলে দিয়ে তো বন্ধ হইলো না। করলে কিন্তু স্যার অনেক তাহলে তো সমস্যা হয়। ইউটিউবের ক্লাস দেখার মতোই হইলো। এখন ঘটনা হলো যে লাইভ ব্যাচে ক্লাস করতেছেন, সবার সঙ্গে আমি কথা বলতেছি, হয়তো একটু স্লো হচ্ছে তাতে, কিন্তু সবার সঙ্গে কথা হচ্ছে, সবাই একটু ক্লাসে ইন্টারাকশন করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, এইটাই তো। হ্যাঁ, তো বারবার মানে আনমিউট করার দরকার নাই তো, এই যে আবার আনমিউট করছেন, কেন এরকম? হ্যাঁ, কি যে বলতেছেন আর করতেছেন, কিন্তু কেউ তো মানতেছে না, আমরা তো ওই জায়গাতেই কেমনে কি একটা কেমনে কি? জায়গা থেকে মানে ন্যূনতম শব্দ আসতেছে স্যার। ন্যূনতম কমন সেন্সটা নাই স্যার, সমস্যা হচ্ছে এটাতেই। আচ্ছা, কেমনে কি? আমি তো বারবার মিউট করে দিচ্ছি, আনমিউট করতেছে কেন বারবার? আচ্ছা, স্যার ওকে। হয়তো বা বুঝতেছে না। আসলে আসলে কি বুঝতেছে না? না, মানে আনমিউট করতে স্যার হয় সেটা যেহেতু আনমিউট বোঝে, করতে আসলে তাহলে সমস্যা মিউট মনে বোঝে হচ্ছে। নিশ্চয়ই। ওকে, ঠিক আচ্ছা আছে। স্যার, আমরা অঙ্কেতে আসি স্যার। হ্যাঁ, আমরা অঙ্কে ফেরত আসি। হ্যাঁ, এগুলো যখন রেকর্ড ক্লাস দেখবেন তখনও তো আপনাদের প্রবলেমই হবে এগুলো, তাই না? তো এই জন্য একটু মানে করতে হবে, একটু মানে ভালোভাবেই করতে হবে। আচ্ছা দেখেন, আবার কন্টিনিউ করতেছি, 10 নম্বরটা। একটি খুঁটির 6/5 অংশ কালো। আচ্ছা, দেখেন তো, 6/5 যদি কালো হয়, বাকি অংশ সাদা, বলেন তো সাদা অংশটা 6/1 কিনা? জি বোঝেন স্যার। এটা? এটা কি বোঝেন সবাই? স্যার বুঝতে পারলাম। আমি যদি না বলি স্যার, বুঝতে আমি যদি পারিনি বলি এটা এই কিভাবে। এই জিনিসটা টোটাল 6 ভাগ, এক, ধরেন জি স্যার। এরকম 3 4 5 6, বলেন তো 1 2 3 4 5, মনে করেন এটা টোটালটা 6 ভাগ। হ্যাঁ, টোটালটা 6 ভাগ বললাম, ছয়টা জি ছয়টা পিস আছে এখানে। তাহলে এক, মানে আমি 6টা পিসের মধ্যে 5টা পিস একজনকে আমি দিয়ে দিছি, আর 6টার মধ্যে কয়টা বাকি থাকলো বলেন? 5 ভাগের 1, 6 ভাগের 1। 6/1 স্যার একটা মানে আমি যদি থাকলো। বলি একদিকে 6/5 আছে, মানে একজন 6-এর মধ্যে পরীক্ষা হয়েছে, 6-এর মধ্যে 5 পাইছে, সে কত পায় নাই বলেন? 6 ভাগের 1 পাই নাই। এক পাই না, ছয় ছয়ের ভাগের এক মধ্যে ভাগ এক পাই পায় নাই। নাই সে। তাহলে ব্যাপারটা হলো ভগ্নাংশ, ব্যাপারটা হলো যে জিনিসটা টোটাল দাঁড়াবে দুটো মিলে কিন্তু এক হবে, বোঝেন এটা? জি জি স্যার। স্যার। এটা কি বোঝেন? কে কে বোঝেন না আমাকে বলেন, এই জিনিসটা কে কে বোঝেন না? বোঝেন সবাই? জি স্যার, বুঝতে পারি। ওকে, বুঝতে পারেন। এখন ঘটনা হলো, কেউ যদি বলেন যে একটা খুঁটি, তাহলে বলেন তো দেখি, এটা একটা যদি খুঁটি হয়, এই খুঁটিটা কয় ভাগে বিভক্ত?